শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আমাদের মধ্যে অশান্তি বলতে কিছুই নাই। পৃথিবী বিখ্যাত দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত আমার বাংলাদেশের ঢাকার উদরে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। পেপার পত্রিকায় লেখে ৬০ থেকে ৭০ লক্ষ মানুষ। ওই মানুষগুলোর এখানে মাইকের আওয়াজ কিন্তু খুব আস্তে হয়, এত জোরে হয় না। যিনি কথা বলেন তিনিও আস্তে কথা বলেন। মাইকের সামনে দাঁড়ায় বলে, ভাই আহাম বয়ান হবে, কামুস হয়ে যায়। একবার, দুইবার, তিনবার বলার পরে গোটা মাঠ খামোশ। এই অবস্থা পৃথিবীর আর কেউ দেখাইতে পারে নাই। আমরা শান্তির রাজ কায়েম করেছি এই দেশে। অশান্তি বলতে কিছুই আমাদের মধ্যে নাই। আজকে যারা বাংলাদেশের স্বাধীনতার স্লোগান দেয়, দেশ প্রেমের স্লোগান তোমরা যারা দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, বিএনপিকে বলছে সু, বিএনপি ক্ষমতায় গেছে, আওয়ামী লীগকে বলছে ডাকাত। আবার আপনাদের দেশের এরশাদ সাহেব ক্ষমতায় যাইয়া আওয়ামী লীগ বিএনপি দুটারে বলছে সু। তোমরা একজন আরেকজনের চুরি যার যার অফিসে বসে দেখেছ, একজন আরেকজনকে চোর বলেছ। গত 15 বৎসর যারা নির্যাতন করেছেন, তারা বেগম পাড়ায় বাড়ি করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চালান করেছে। অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, একটা মসজিদের ইমাম, একজন আলেম 5টি টাকা বিদেশে চালান করেছেন, কোথাও থেকে 5টি টাকা আত্মসাৎ করেছেন। কোন আলেমের বালিশের থুলের ভিতরে টাকা পাওয়া গেছে, কোন আলেম বেগে যাওয়ার সময় তার ব্যাগের ভিতরে টাকা পাওয়া গেছে। এমন যদি কেউ দেখাইতে পারে, বাংলার বডিতে আর মুখ দেখাবো না। তোমরা দেশ প্রেমের স্লোগান দিয়েছ দেশের মন্ত্রী এমপি হওয়ার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদকে আত্মসাৎ করার জন্য। আমরা দেশ প্রেমের স্লোগান দেই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে দেখলে গায়ে চুলকানি আসে, আমাদেরকে দেখলে মনে করো আমরা স্বাধীনতা বিরোধী রাজাকার, পরিষ্কার ভাষায় বলছি, আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে, স্বাধীনতা যদি নস্যাৎ হয়, তোমরা লাফ দিয়া কাঁটাতারের বেড়া পার হয়ে দাদাদের কুলে যায় বসে যাবে, যেমন তোমরা এখন বসেছ। আমি আজকে পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাবেন, কওমি মাদ্রাসার ছাত্ররা খুলে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। সবাই না। আমার নবী রওজা শরীফ থেকে বলছে এই মানুষটা আমার উম্মত। ঠিকানা কোথায় বলেন? রাসূল বলছে আমার উম্মত, আপনার ঠিকানা কই বলেন? হুজুর বলছেন আমার উম্মত। লোকটা জীবনে কোনোদিন মেম্বারিতে দাঁড়াইবারও চিন্তা করে নাই, একদম সমাজের নিঃস্ব। রাসূল বলছে আমার উম্মত, কোথায় ঠিকানা? জি, আর একদম বিশাল বড় অট্টালিকার মালিক, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, রাসূল বলছে আমার উম্মত না। কোথায় যাবে? আমরা আমেরিকার সাথে আমাদের কানেকশন নাই, লন্ডনের সাথে আমাদের কানেকশন নাই, ভারত দিল্লি আর ওয়াশিংটনের সাথে আমাদের কানেকশন নাই, জো বাইডেন আর মোদির সাথে আমাদের কানেকশন নাই। আমাদের কানেকশন মদিনার সাথে, মদিনার সাথে আমাদের কানেকশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একজন মানুষই আগমন করেছেন। পৃথিবীর যত মানুষ আপনি দেখবেন, যত বরেণ্য ব্যক্তি বলেন না কেন, প্রত্যেক বরেণ্য ব্যক্তির জীবন আদর্শ নিয়ে যদি আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। বলেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আমাদের দেশের হযরত হাফিজ হুজুরের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ।
ইউসুফ নেজাবী সাহেবের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। মুফতি আব্দুর রহমান সাহেবের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা করবেন, ইমাম বুখারীর আলোচনা করবেন। প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। চন্দ্র সূর্য তৈরি হয় নাই, আসমান জমিন তৈরি হয় নাই, গাছ গাছালি তৈরি হয় নাই, পাহাড় পর্বত সাগর সমুদ্র কিছুই তৈরি হয় নাই, কোনো পোকামাকড় তৈরি হয় নাই, জন্তু জানোয়ার তৈরি হয় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন, স্বয়ং আল্লাহ করেছেন রাসূলের আলোচনা। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন আছে না? সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? সর্বপ্রথম বলছেন ইয়াসিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। খুব ভালো করে বুঝবেন, আপনি, আপনি বাংলা ভাষায় এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? একজন মানুষ এখান থেকে দূরে আছে, সেই মানুষটাকে কি আপনি বলে সম্বোধন করা হবে? একজন মানুষ যদি কাছে থাকেন, সামনাসামনি থাকেন, উপস্থিত থাকেন, উপস্থিত ব্যক্তিরা যদি খুব সম্মানিত ব্যক্তি হয়, সম্মানিত ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান দিয়ে যথাযথ সম্মানের সাথে যদি সেই মানুষটাকে সরাসরি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় আপনি, আপনি, আপনি। বলেন। তাহলে এবার আসেন আপনিটা আরবি করেন। আরবিতে একটা অক্ষর, তার নাম হইল কা, কাফ। আরবিতে আমাদের বাংলা ভাষায় বলে আপনি, আরবিতে বলে কা, কা, কা। আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। তাহলে বোঝা গেল পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব বসে আছেন। সুবহানাল্লাহ এখন করেন না, সকালে নাস্তার পরে কয়ে। আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব বসে আছেন। 30 পারা কোরআন একটু যাচাই করেন তো দেখি। 30 পারা কোরআনের ভিতরে আপনি যেই দিকে তাকাবেন, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক কোথাও সম্বোধন করেছেন, যেই জায়গায় আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক সম্বোধন করেছেন, সব জায়গায় আল্লাহ এই অক্ষরটা ব্যবহার করেছেন, কা, কা, কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআন যেই দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ পাক বলছেন কা, আপনি, আপনি, আপনি। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে